ঘূর্ণিঝড়ে নিহত ৩ জন চট্টগ্রাম ও টাঙ্গাইলে উপকূলীয় এলাকায় সতর্ক সংকেত। কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় মিদিলি উপকূল অতিক্রম করেছে। সিলেটেও ঘূর্ণিঝড় মিদিলির প্রভাব। প্রিয় দর্শক, যারা সিলেটি চ্যানেল ও প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন, বিশ্বের কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের লাইভে উপকূলীয় এলাকার কোনো ভাই আছেন কিনা, বর্তমান পরিস্থিতি কি জানাবেন। সিলেটেও যে প্রভাব ছিল, 16ই নভেম্বর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি আছে। লোক সমাগম শহরে কম। যারা আমাদের সাথে যুক্ত হবেন কমেন্ট করবেন, আমরা কমেন্ট জানতে চাইব। তাহমিদ হাসান তাসকিন, ওকে, ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন। শহীবুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। প্রত্যেকের কমেন্ট আশা করছি। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন। জুনেদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি, মৌলভীবাজারের পরিস্থিতি কি দয়া করে জানিয়ে দিবেন। রুহেল, কেমন আছো? মতিয়া টিভির উপস্থাপক অনিক সেন, হাই ভাই, হ্যালো ভাই, কেমন আছেন? প্রত্যেকে কমেন্ট করবেন। অভিমানী ছেলে দুবাই থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন। আমরা এখনই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করছি যে চট্টগ্রামে যে 2 জন নিহত হয়েছেন, এমনকি টাঙ্গাইলে 1 জন নিহত হয়েছেন। অর্থাৎ আমাদের কাছে 3 জনের খবর পরিচয় আছে। তার পাশাপাশি আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো এখনই জানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। দর্শক, প্রত্যেকে কমেন্ট করবেন কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন। আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি, এমনকি আমাদের হাতে থাকা তথ্যগুলো এখনই দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন, আমরা যদি আপনাদের জানাই যে ঘূর্ণিঝড় মিদিলির প্রভাবে দমকা হাওয়া টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পরে রাজ্জাক মিয়া 40 নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে শুক্রবার। আজকে শুক্রবার 17 নভেম্বর দুপুর বাসাইল উপজেলা পরিষদ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। জানা যায় যে উনি জুমার নামাজ পড়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড় মিদিলির প্রভাবে যে দমকা হাওয়া ছিল, গাছের ডাল ভেঙে উনি প্রাণ হারান। নিহত রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মোহাম্মদ কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কুটিপতি মার্কেটের কাপড়ের ব্যবসায়ী ছিলেন। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। জুমার নামাজ পড়ে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। গাছের ডাল ভেঙে উনার উপরে পড়ে গুরুতর আহত হন, এরপর উনি প্রাণ হারান। আমাদের হাতে থাকা তথ্য আরও একটু জানানোর চেষ্টা করবো। আমরা টাঙ্গাইলের একজন যে নিহত হয়েছেন, যার নাম রাজ্জাক, বয়স 40, তা আমরা জানাচ্ছিলাম। দর্শকদের আরও একটু আমি জানানোর চেষ্টা করছি যে চট্টগ্রামের যে 2 জনের পরিচয় এখনই তুলে ধরার চেষ্টা করছি যারা আমাদের সাথে আছেন। ঘূর্ণিঝড় মিদিলির প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার গাছের ডাল ভেঙে পড়ে 3 বছরের এক শিশু মারা গেছে। আসলে একজন শিশু আর একজন বৃদ্ধ। চট্টগ্রামের যে 2 জন, একজন শিশু আর অপরজন বৃদ্ধ। চট্টগ্রামের শিশুটির নাম পরিচয় জানানোর চেষ্টা করছি। আজ শুক্রবার বিকেলে উপজেলার জুরারগঞ্জ ইউনিয়নে এক ঘটনা ঘটে। পুলিশ জানায় মারা যাওয়া শিশুর নাম সিদরাতুল মুনতাহা। জুরারগঞ্জ ইউনিয়নের মেম্বার আশরাফ উদ্দিন নিশ্চিত করেছেন, বিকেল 5টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলার সময় গাছের একটি ডাল ভেঙে শিশুটির উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আমরা জানাচ্ছিলাম চট্টগ্রামের শিশু খবরটি। এখন আমরা জানাচ্ছি যে চট্টগ্রামের যে আরেকজন বৃদ্ধ মারা গেছেন, সেটি আমরা জানানোর চেষ্টা করছি। ঘূর্ণিঝড় মিদিলির প্রভাবে চট্টগ্রামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব, যার বয়স আনুমানিক 71 বছর। জানা গেছে জরু হাওয়া চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে এই বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার 17 নভেম্বর বিকেলে উপজেলার মগদরা ইউনিয়নে ঘটনা ঘটে। আব্দুল ওয়াহাব মগদরা ইউনিয়নের হানিফ মাজির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ। কমেন্ট করবেন, আমরা অবশ্যই কমেন্ট পড়বো আপনারা। সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওস সম্রাট খিসা গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্তির উপরে পড়ে। এরপর উনি গুরুতর আহতই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া পুরো উপজেলায় কিছু ঘরবাড়ি, মানে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বর্তমানে আপনারা জানেন যে নভেম্বর মাস, আর এই নভেম্বর মাসে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলেই কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আর এই নিম্নচাপ যখন বেশি হয়ে যায়, বেশি নিম্নচাপের ফলেই কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আর এই ঘূর্ণিঝড়টি নভেম্বর মাসে কিন্তু 1970 সালের দিকে, এমনকি সম্ভবত 2007 সালের দিকে প্রচুর আঘাত হানি, এমনকি অনেক প্রাণহানি ঘটে। আর ঘূর্ণিঝড়ের নামকরণ তথ্য আপনাদের কাছে হয়তো অনেকের জানা আছে। যারা আমাদের সাথে আছেন, মুস্তাকিম আক্তার, সিলেট থেকে দেখছি। সিলেটের কোন জায়গা থেকে? জুনেদ আহমেদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি ভাই। নাসির ভাই, দুবাই থেকে দেখতেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ আলী ভাই, আমি নিয়ারাবুল আলমিন। আসলে অনেক মানুষ প্রাণ হারাইন, আসলে কার কখন প্রাণ হারাবে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো আসলে আমরা সবসময় প্রস্তুত থাকতাম কোন সময় কারে বিদায় নিতে হইব, কেউ আমরা জানি না। প্রত্যেকে আমরা সাথে থাকবা, কমেন্ট করবা। যে বিষয় জানাইছিলাম যে সিলেটে প্রভাব, অর্থাৎ 16 নভেম্বর রাত থেকেই ঘূর্ণিঝড় মিতিলি 14 নভেম্বর থেকে যার উৎপত্তি বঙ্গোপসাগরের
গভীর তলদেশ থেকে। গতকালকে রাত থেকেই সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি, কর্মস্থলে সাধারণ মানুষ বেরোতে পারছে না। অনেকজন যেন গড়ের বিছানায় সারা দিন কাটিয়েছে না, যেমন আমরাও কিন্তু সারাদিন গড়েতে ছিলাম। এমনকি অনেক শ্রমজীবী মানুষ যারা পেটের জন্য, পরিবারের জন্য বাহির হতেই হবে, তারা কিন্তু পলিথিন গায়ে দিয়ে, যেমন শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালান, ভ্যান চালান, পলিথিন গায়ে দিয়ে বাহির হয়েছেন। তার পাশাপাশি যারা মোটরসাইকেল ড্রাইভ করেন বা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যান, তারা কিন্তু রেইনকোট পরে বাহির হয়েছেন। কলেজ ভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু আজকে খুব কম দেখা, মানে যারা প্রাইভেট পড়েন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে, তাদের খুব কম দেখা গেছে রাস্তায়। আর আজকে যেহেতু শুক্রবার, কলেজ ভার্সিটি বন্ধ, হলিডে, যার কারণে কিন্তু বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান রয়েছে, মার্কেট রয়েছে, এগুলো এমনিতেই আজকে বন্ধ, মানুষ ছুটিতে রয়েছে। তবে ছুটির দিনে যে সিলেটের সাদা পাথর, বাংলার কাশ্মীর কত সাদা পাথর, এমনকি জাফলং, বিভিন্ন জায়গা যে রয়েছে, রাতারগুল, সুয়াম ফরেস্ট, বিভিন্ন জায়গায় যখন মানুষজন ঘুরতে, ভ্রমণপ্রেমী বা এরা ঘুরতে আসেন, আজকে কিন্তু তেমন আনাগোনা দেখা যায়নি। যদিও আজকে কোনো অবরোধ হরতাল নেই, কিন্তু আজকের দিনে মানুষ অপেক্ষা করছে। যেমন বিএনপির 28 অক্টোবর পর 29 অক্টোবর সকাল সন্ধ্যা হরতাল, এরপর দফায় দফায় পঞ্চম দফা অবরোধ, এরপর কিন্তু আগামী 19-20 তারিখ আবার 48 ঘন্টার হরতাল। তার পাশাপাশি কিন্তু বাম গণতান্ত্রিক জোটের গতকালকে ছিল অর্ধ দিবস হরতাল। এরকম অনেক কার্যক্রমের কারণে দূরপাল্লার বাসগুলো শহরে আসছে না, বা মানুষজনের জনমনে নানান বয়, যার কারণে ভ্রমণপ্রেমী ভাইয়েরা কিন্তু সিলেটে আসতে পারছে না। তারপরে আজকে শুক্রবার, হলিডে, ছুটির দিন, ভ্রমণপ্রেমী ভাইয়েরা হয়তো সিলেটে আসতে চাচ্ছিলেন বা বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছিলেন বা যাওয়ার ইচ্ছা ছিল, যেমন আপনার আমার ইচ্ছা ছিল, কিন্তু মানুষ বাহির হতে পারেনি। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, এমনকি অনেকের মনে ব্রয়। আর উপকূলীয় এলাকা যেমন চট্টগ্রাম রয়েছে, এমনকি সমুদ্র তীরবর্তী যারা রয়েছেন, তাদের তো আর অন্য কথা, তারা কিন্তু অনেকটা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। তার পাশাপাশি কিন্তু গভীর সমুদ্রে কিন্তু জেলেরা যেতে পারেননি মৎস্য শিকারে। যারা আমরা সাথে আছেন প্রত্যেকে কমেন্ট করবা। রুবেল মিয়া ভাই, সৌদি আরব থেকে ধন্যবাদ জানাই। মলিদা হাসান ভাই, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমরা এখন জানাইমু যে বর্তমান অবস্থায় ঘূর্ণিঝড় মিতিলি বর্তমান পরিস্থিতি। আমি কাজীটুলা থেকে দেখলাম মুস্তাকিনা আক্তার, ধন্যবাদ জানাইলাম। সব আমরা সাথে থাকবা। উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিতিলি। আমরা যা জানাচ্ছি আপনাদের, ঘূর্ণিঝড় মিতিলি পটুয়াখালীর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পায়রা ও মংলা উপকূল অতিক্রম করেছে। সন্ধ্যা 7টার পরে যে তথ্য আমরা পেয়েছি, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করেছে ঘূর্ণিঝড়টি। পায়রা, মংলা, কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে, অর্থাৎ আমরা জানাচ্ছি যে যারা উপকূলীয় এলাকায় বসবাস করছে, তারাই কিন্তু ঘূর্ণিঝড়ের তাদের বেশি ক্ষতি হয় বা আশ্রয় কেন্দ্রে তাদের যেতে হয়। আর নিম্নচাপের ফলে যে পানি বৃদ্ধি পায়, এটা কিন্তু উপকূলীয় এলাকায় দেখা যায়। ঘূর্ণিঝড় মিতিলি পটুয়াখালীর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পায়রা ও মংলা উপকূল অতিক্রম করেছে। আর বর্তমানে যে সতর্ক সংকেত, পায়রা, মংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট থেকে যেহেতু জানাচ্ছি, সিলেটে গতকাল রাত থেকে 16 নভেম্বর রাত থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি। বর্তমান অবস্থায় বৃষ্টি নাই বললে চলে, তবে বৃষ্টির ডানায় বর করে যেন শীতের আগমন। এই নভেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু শীত আসবে, এমনকি আজকে থেকেই মনে হচ্ছে যেন শীত এসে গেছে। হেলাল আহমেদ খান ভাই, আমি ধন্যবাদ জানাইরাম ভাই, আমার সাথে দেখা করতেছে, ধন্যবাদ ভাই। আপনার নাম্বার দিবা, যে কেউ যদি আমরার মাধ্যমে সামাজিক কোনো ধরনের খবর, রাজনীতিক, অরাজনীতিক, এমনকি বিভিন্ন ধরনের তথ্য, এমনকি বিনোদনমূলক কোনো কিছু তুলে ধরতে চাইন, যা সমাজের জন্য, যা নেটিজেনদের জন্য ভালো যে কোনো কিছু যদি তুলে ধরতে চান, আপনারা কমেন্টে নাম্বার দিয়ে রাখবেন, অথবা আমাদের ইনবক্সে মেসেজ রাখবেন। প্রাইম সিলেটি চ্যানেলে আমরা অবশ্যই রিপ্লাই করবো। আপনাদের নিউজগুলো আমরা যদি তুলে ধরার মতন হয়, অবশ্যই তুলে ধরবো। আমরা কমেন্ট পড়ার চেষ্টা করছি। সুমাইয়া রহমান, শহীবুর রহমান মদিনা মার্কেট থেকে দেখছি, বা সুমাইয়া সহ অনেকে কমেন্ট করা। কামাল চৌধুরী, ধন্যবাদ জানাইলাম ভাই। আমি মদিনা মার্কেট পয়েন্ট তনে আছি। আলী হুসাইন, সিলেট সাপ্লাই থেকে দেখছি। ঠান্ডা লাগেন নানি ভাই? ঠান্ডা আপনার লাগেনি একটু জানাইবা। প্রত্যেকে কমেন্ট করবা। দুপুর 12টা থেকে কারেন্ট নাই ভাই, ফোনে চার্জও নাই, লাইভ দেখলাম কেমনে, পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে কোনটা কইন। আসলে আমরা সম্মানিত প্রতিনিধি জুনেদ ভাই কমেন্ট করছেন। একটা বিষয় জানাই ভাই, শুধু আপনার মৌলভীবাজারে নয়, সিলেটেও কিন্তু সন্ধ্যার পর থেকে প্রায় ঘন্টা 2 ঘন্টা কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না। তবে এখন পর্যন্ত শুধু সিলেট নয়, বিভিন্ন জায়গায় কিন্তু, যেমন উপকূলীয় এলাকায় তো দিনের
সারাদিন এমনকি এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেই। আর সিলেট সহ বিভিন্ন জায়গা যেমন সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট বিভিন্ন জায়গায় থেকে আমাদের বন্ধু বান্ধবরা অনেকে কিন্তু পোস্ট করেছেন বা অনেকে ইনবক্সেও বলেছেন যে বিদ্যুৎ নেই, আপনার শহরে বিদ্যুৎ আছে কিনা। তো আমরা শহরে 7টার দিকে বিদ্যুৎ চলে যায়, দীর্ঘক্ষণ না থাকার পর কিন্তু আবারও চলে আসে। আর আসলে এই পরিস্থিতির শিকার অনেকে। আমরা সাথে তাকে কমেন্ট করবা যে কোন কোন এলাকাত বর্তমান অবস্থায় বিদ্যুৎ নাই বা কত সময় বিদ্যুৎ ছিল না একটু জানাইবা। কোয়েস ভাই সহ অনেকে কমেন্ট কররা। পল্লব দাস আমার স্নেহের ভাই শিববাড়িতে কমেন্ট করছেন, ধন্যবাদ জানাই। প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করি আপনার মূল্যবান অবস্থান মূল্যবান মতামত জানাক, আপনার অবস্থান জানাক। আমরা সাথে থাকবা অবশ্যই। আমরা মদিনা মার্কেটে আমরা আপনার সাথে আছে হানিফ খান কদমতলি থেকে, ধন্যবাদ জানাইরাম ভাই। পাপলু উমান্তনে ধন্যবাদ জানাইরাম। শাওনদেবনাথ সিলেটে মোগলা বাজার থেকে দেখলাম, ধন্যবাদ জানাইরাম। আমরা দর্শক আপনারা তথ্য দিছি যে চট্টগ্রামে 2 জন, একটি 3 বছরের শিশু, একজন 71 বছর বয়সের মুরব্বী মারা যান, এমনকি গাছের ডাল ভেঙে। আর টাঙ্গাইলে একজন যার নাম রাজ্জাক, যার বয়স 40, জুম্মার নামাজ পড়ে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে উনি প্রাণ হারান। যারা আমাদের সাথে এখনও আছেন দর্শক আমাদের সাথে থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আমরা আশা করছি আপনাদের কমেন্ট, আমরা আশা করছি আপনার মূল্যবান মতামত, আমরা আশা করছি আপনার অবস্থান। বিশ্বের কোন দেশ থেকে প্রবাসী ভাইয়েরা যুক্ত হয়েছেন, বাংলার কোন প্রান্ত থেকে মায়ার ভাইয়েরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কি চট্টগ্রাম বা খুলনা এলাকার কেউ নেই, উপকূল এলাকার কি কেউ নেই যারা আপনার এলাকার পরিস্থিতি আমরা কমেন্টে জানতে পারবো? যদি আমাদের সাথে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা জানতে চাই যে উপকূল এলাকার বর্তমান পরিস্থিতি কি। তবে দমকা হাওয়া, জোরু হাওয়া সহ বৃষ্টি কিন্তু উপকূল এলাকায় ছিল। আর যারা নদী তীরবর্তী, সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করছেন তারা কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আর বারবার কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হয়েছে। তবে 2টার পর থেকেই কিন্তু তার চাপ কমে আর বৃষ্টি ছাড়িয়েই কিন্তু ঘূর্ণিঝড় মিতিলি তার যত সময় যাচ্ছে তত দুর্বল হচ্ছে বা বর্তমান অবস্থা অনেকটা দুর্বল অবস্থায় আছে। সুহেল খান ভাই আমি খানাইঘাট তো আছেন, খানাইঘাটের পরিস্থিতি একটু জানাই। বা আতাউর রহমান ভাই আমি সৌদি আরব থেকে ভাই, বর্তমান অবস্থা বলেন প্লিজ ভাই। আপনার বাড়ি কোন জায়গা একটু জানাই। বা যারা আমরা সাথে আছেন শাকিল নূর তালুকদার, আমি মদিনা মার্কেট আছি, মদিনা মার্কেট পয়েন্ট তো আছি, মদিনা মার্কেটের আমার স্নেহের ভাই শাকিল নূর তালুকদার, ধন্যবাদ জানাইলাম। সুনামগঞ্জ থেকে অনেক আমরা লোকে যুক্ত। পল্লব দাস শীত কেমন লাগে? নোমান ভাই মোটামুটি শীত লাগে, তোমার অবস্থা কি? কোয়েস ভাই হইরে ইতালি তো ধন্যবাদ। মনির কাজী ভাই মুন্সিগঞ্জ তো আব্দুল আদি ভাই ও অনেক আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেক আমরা সাথে থাকবা। আমরা আপনার কমেন্ট করার চেষ্টা করি। সোহেল ভাই মালয়েশিয়া তো দেখরা বরিশাল ভাই বাড়ি, ভাই বরিশালের পরিস্থিতি একটু জানাইবা। গানের রাজা সাহেদ তালুকদার ভাই কোথায় আছেন? আমরা আছি মদিনা মার্কেট পয়েন্টে। হাসান ভাই ধন্যবাদ জানাইলাম। ওয়াচিং ফ্রম ইউকে তো আসেন। নাসিরুদ্দিন ভাই ফ্রান্স থেকে ধন্যবাদ জানাইলাম। নৌসিন সিলেট থেকে, সিলেট কোন জায়গা? রবিউল ধন্যবাদ জানাইলাম। অনেক আমরা সাথে যুক্ত, সৈয়দ জুনেদ আলী মৌলভীবাজার, কামরুল চৌধুরী কমেন্ট করো। জি ভাই আবার কমেন্ট করবো। নয়ন ভাই সৌদি আরব থেকে দেখছি। পল্লব দাস ভালো ভাই, মেঘদের অনেক ঠান্ডা লাগে, সারাদিন ঘুমো আসনি নাকি? আক্তার খান ধন্যবাদ জানাইলাম। শুয়েব ভাই আমি সৌদি আরব দেখরা। সাবিয়ানি বাজার তো নেই। মিজানুর রহমান খানাইঘাটে কারেন্ট গেছে না, ধন্যবাদ জানাইলাম। পল্লব দাস ধন্যবাদ জানাইলাম। আতাউর রহমান আমার বাড়ি মৌলভীবাজার ভাই, সৌদি আরব তো নেই। সিলেট জন্য কমেন্ট করছেন। শিফা নৌসিন কোন জায়গার জন্য জানি কোরাদিপাড়া, ধন্যবাদ জানাইলাম। স্বপন আমাদের শ্রীমঙ্গলের অবস্থা তেমন ভালো না, খুব জুড়ে বাতাস। বিমন সিদ্রা হাটখোলা থেকে দেখছি, ধন্যবাদ। গানের রাজা সৌদি আরব থেকে ফরদুস আহমদ ধন্যবাদ জানাইলাম। সুহেল আহমদ চট্টগ্রামের পরিস্থিতি কিতা সুহেল ভাই জানাইবা। বিকে স্বপন ধন্যবাদ। হুসেন ভাই আমি জাফলং থেকে, জাফলংয়ের পরিস্থিতি জানাইবা। পল্লব দাস ধন্যবাদ। ইসমাইল ভাই সিলেট জিন্দাবাজার। মিতালি মেনশন ধন্যবাদ। মিতালি মেনশন তো আসেন। আর বর্তমান ঘূর্ণিঝড়ের নাম মিদিলি। যারা আমরা সাথে আসছেন সাথে থাকবা, কমেন্ট করবা। ইমন ভাই সুনামগঞ্জ তো অনেক আমরা সাথে যুক্ত। রাসেল ভাই ঘুমাই দেখা, ধন্যবাদ জানাই। ইমন ভাই ধন্যবাদ। হানিফ ভাই আমি দুবাই থেকে, ধন্যবাদ ভাই। ইমন ভাই সুনামগঞ্জ থেকে বলছি। সুনামগঞ্জের পরিস্থিতিটা জানাইবা। মৌলভীবাজার জুনেদ ভাই জানাইবা বেশ ভালো নাই, বৃষ্টি নেই ভাই নাকি তা জানাইবা। সুলাইমান আহমেদ জকিগঞ্জ থাকি কইরাম সিলেটি চ্যানেল। সাইফুল ইসলাম সিলেট জিন্দাবাজার ধন্যবাদ জানাইরাম। হেলাল আহমেদ খান হেলাল ভাই কিতা কইন আবার কমেন্ট করবা, প্রত্যেকে কমেন্ট করবা, এমনকি আপনার মূল্যবান মতামত জানাইবা। আসলে ভাই বর্তমান পরিস্থিতিতে যে গুড়ি বৃষ্টি, এখানে কিন্তু একজন ব্যবসায়ী ভাইরা
নিজের জীবন বাঁচাইবার লাগিন, পরিবার চালাইবার লাগিনও কিন্তু তাইনর তরি তরকারি লইয়া সবজি লইয়া রাত্রে বার হয়েছেন, এমনকি কাস্টমারও আছেন যারা রাত্রে বাজার করেন। সোহেল আহমেদ শুয়ে আছি, ধন্যবাদ জানাইলাম। প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে তাকিয়া জানাইবা। আর আমরা আশা করলাম আপনার কমেন্ট, আমরা আশা করলাম আপনার মতামত প্রত্যেক আমরা সাথে থাকবা। আহমেদ শহীদ ভাই ধন্যবাদ জানাইলাম। গুলাম মঞ্জু ভাই সৌদি আরব তো দেখছি। হানিফ ভাই কোন জায়গা ভাই? আমরা মদিনা মার্কেট পয়েন্টও আছি ভাই। ইমন ভাই সুনামগঞ্জ তো আছেন, সুনামগঞ্জের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। ভাই খানাইঘাট থেকে যুক্ত আছেন আমরা। আলম জুনেদ খানাইঘাট থেকে যুক্ত আছেন। আহাদ ভাই এয়ারপোর্ট থেকে আছি। আফজল ভাই সৌদি তো আছি। মোহাম্মদ শাহেদ সিলেট মুরাদপুর তো আছেন, ধন্যবাদ জানাইলাম। অনেকে বিভিন্ন দেশ তো দেখরা দেশে খুব মিস কররা, বা অনেকে ছুটিতে আইসেন, ছুটিতে নিয়ে গেছেন। যেমন আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ফয়সল ভাই আজকে 6টার দিকে মৌলভীবাজার তো রওনা দিয়েছেন। সিলেট এয়ারপোর্ট থেকে 10টার দিকে রওনা দিয়া আলহামদুলিল্লাহ লন্ডন গেছেন গিয়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে আল্লাহ নিছেন। ওনার সুস্থতা, ওনার পরিবারের সবার সুস্থতা কামনা করি। আর ওনার জন্য দোয়া করবা সবাই। আমরা যে বিপদ আছেন আল্লাহ তাআলা উদ্ধার করুক, আমরা দোয়া চাই। প্রত্যেক আমরা সাথে থাকতে কমেন্ট করবা। আলামিন ভাই মোগলাবাজার তো আসেন, অনেক আমরা সাথে আসেন। আমরা সাথে হানিফ ভাই, এখন ভাই কোন জায়গাতে আছেন আপনি? ভাই মদিনা মার্কেট পয়েন্টও একটা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আপনাদের সাথে আছি। যারা আমরা সাথে আছেন সোহেল আহমেদ, যদি এখন রুদ্র হতো ভাই, রাত্রের বেলা তো রুদ্র হওয়ার কথা নয়, তবে দিনের বেলা আমরা আসলে যখন শীত থাকে তখন সূর্যকে মিস করি, বা যখন বৃষ্টি থাকে সূর্যকে মিস করি, আবার যখন খুব বেশি রুদ্র থাকে তখন শীতকে খুব মিস করি। গরমের দিনে সূর্যকে যেমন আমরা বিরক্ত বোধ করি, শীতের সময় আমরা কিন্তু তাকে প্রয়োজন বোধ মনে করি। সাকিব ভাই আমার বাড়ি সিলেট টু জকিগঞ্জ, কারেন্ট আছে, ধন্যবাদ জানাইলাম। কারেন্ট আছে আপনারা জানাইলে। যারা আমরা সাথে আসেন এখনো শত দর্শক আমরা দেখতাম পারি, আর সরাসরি লাইভে আছেন, প্রত্যেকে কমেন্ট করবা। আহমেদ রাহেল ভাই সিলাম থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। আবু হানিফা ধন্যবাদ ভাই। হবিগঞ্জ ধন্যবাদ, হবিগঞ্জের পরিস্থিতি জানাইবা। দিহানের আম্মু আসসালামু আলাইকুম ভাই, বালানি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেননি? আরাফাত ধন্যবাদ জানাইলাম ভাই। মারজান ভাই গোলাপগঞ্জ শোনে। আক্তারুজ্জামান লামাখাজি থেকে, লামাখাজির পরিস্থিতি জানাইবা, বৃষ্টি আসেনি? সালাউদ্দিন নোয়াখালীর কি অবস্থা ভাই? নোয়াখালীর পরিস্থিতি তবে সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে, উপকূল এলাকায় কিন্তু এই অবস্থা। সৈয়দ জুনেদ আলী আলহামদুলিল্লাহ, বোঝা গেল যে মৌলভীবাজারের অবস্থা আলহামদুলিল্লাহ। আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি। সাকিব ভাই আমার বাড়ি সিলেট জকিগঞ্জ, ধন্যবাদ। হানিফ ভাই দেশ হইলে দেখা হবে ইনশাল্লাহ। দেশও আইলে অবশ্যই দেখা হইব, দেশও আইলে। হানিফ ভাই প্রত্যেক আমরা সাথে থাকবা। নাহিদ ভাই টুকুর বাজার থেকে বলছি। খাওয়ার অবস্থা কেদা ভাই? কোন টুকুর বাজার? সিলেট টুকুর বাজার নাকি সিলেটের কোম্পানিগঞ্জ টুকুর বাজার? টুকুর বাজার কয়েকটা আছে, একটু কমেন্ট করি আপনি জানাই দিবা। পুতুলদার ভাই সিলেটের কিতা অবস্থা ভাই? গুড়ি বৃষ্টি গতকালকে রাত্রে থেকে। তবে শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা আছে, যাদের বেশি তাগিদ বাহির হতে হবে, পরিবারের সবার মুখে, সদস্যদের মুখে খাবার তুলে দিতে হবে, তারা কিন্তু পলিথিন পরে বা বীজেও নিজেদের কর্মস্থলে বাহির হয়েছেন। তবে আজকে শুক্রবার অফ ডে, যারা চাকরি করেন তারা এমনিতে ছুটিতে আছেন, হয়তো কোনো দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরাতে যাওয়ার কথা, বা ভ্রমণ প্রেমী মানুষেরা আজকে ভ্রমণের কথা, আজকে অবরোধ নেই, হরতাল নেই, কিন্তু বৃষ্টির কারণে বা উপকূল এলাকায় যারা আছেন তারা এই ঘূর্ণিঝড় মিদিলির কারণে তারা বাহির হতে পারেননি। সুহেল ভাই ধন্যবাদ জানাইরা। মুহিবুর রহমান গোয়াইনঘাট বৃষ্টি হচ্ছে, ধন্যবাদ। স্কাই নাজিম ভাই চট্টগ্রাম। জাইফুর রহমান অনেক আমরা সাথে যুক্ত আছেন। এসএম তুহিন ভাই আপনারে চলে অনেকের কমেন্ট পড়তাম পারি না, একটা কমেন্ট পড়তে 2 থেকে 3টা কমেন্ট চলে যায়। হানি ভাই দেশের গাড়ির কথা মিস করি ভাইয়া, গাড়ি চালাইন বোঝা গেল। জিনেদ ভাই সৌদি আরবে আছি। নাহিদ হাসান সিলেট টুকের বাজার, অনেক আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেকে কমেন্ট করবা। হেলাল আহমেদ খান ভাই আমার কমেন্ট ভাইয়ের কমেন্ট বিলে পড়ি না, আবার কমেন্ট করবা অবশ্যই। যারা আমরা সাথে আসো প্রত্যেকে কমেন্ট করবা ভাই। আমাদের দুবাইয়েও বৃষ্টি প্রচুর হচ্ছে আলহামদুলিল্লাহ। শারমিন আক্তার আম্বর খানাতনে আসেন। কোয়েস ভাই দেশে এলে দেখাইবা। আক্তার খান ভাই ঠান্ডা লাগে রে। মোস্তফা কামাল ভাই সিলেট কোন জায়গায় আছে? মদিনা মার্কেট আছি। রায়হান ভাই হরিপুর বৃষ্টি হচ্ছে, ধন্যবাদ। সিদ্রা ধন্যবাদ। রহমান সিদ্রা ধন্যবাদ জানাইরাম। আরাফাত রহমান আমাদের চট্টগ্রামে আসেন। চট্টগ্রামের পরিস্থিতি জানতাম চাইরাম ভাই, পরিস্থিতি কিতা বর্তমানে জানাইবা, চট্টগ্রামের পরিস্থিতি জানাইবা যারা আমরা সাথে এখনো আছেন।
এমডি রহমান ভাই আমি উমান্তনে আছি, ধন্যবাদ জানাই। রাম ভাই অনেক আমরা সাথে যুক্ত আছেন সরাসরি লাইভ, শত শত দর্শক। হানিফ ভাই ধন্যবাদ জানাই। রাম হেলাল ভাই ধন্যবাদ জানাই। রাম যারা আমরা সাথে কমেন্ট করা বিভিন্ন জায়গা থেকে, প্রবাসী ভাইয়েরা যারা গাম জোরানো অর্থে এদেশের অনেক পরিবার সুখ খুঁজে পায়, অনেক সমাজ পরিবর্তন হয়, অনেক অসহায়ের মুখে হাসি ফোটে, অনেক গৃহহীন মানুষ গৃহ ফিরে পায়, অনেক শীতের সময় অনেক মানুষ কম্বলের নিচে রাত কাটাতে পারে পলিথিন গায়ে না দিয়ে। তাদের জন্য দোয়া রইল, মন ভরা দোয়া রইল। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ভালো রাখবে। রায়হান ভাই সিলেটে খুব বেশি বৃষ্টি হচ্ছে। সূর্য দাস ভাই সিলেটের কুলাউড়ার কি অবস্থা? ভাই সিলেটের প্রভাব বলতেছে সিলেটে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। যারা আমরা সাথে আছেন, সজীব চৌধুরী ভাই ধন্যবাদ জানাইরাম ভাই। প্রত্যেকে কমেন্ট করা যায়। জায়দ হাসান সৌদি আরব রাত 8:45, আমি কাতার থেকে দেখি। আর আরাফাত চট্টগ্রামে পড়ছে খুবই ভয়াবহ অবস্থা, প্রায় 15 থেকে 16 জন। ভাই 16 জন আহত কইলা না 16 জনের কী অবস্থা কইলা আরবার কমেন্ট করবা, আমি জানার চেষ্টা করবো। ভাই 15 থেকে 16 জন মানুষ ক্ষতিগ্রস্ত, এমনকি নৌকাও ডুবে গেছে। চট্টগ্রামের অবস্থা জানলাম যে 15 থেকে 16 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি নৌকাও ডুবছে। টিঙ্কু দাস ভাই কমেন্টটা পড়লে খুশি হতাম, স্পেন থেকে। টিঙ্কু দাস স্পেন থেকে কমেন্ট করেছেন। মায়ার ভাই ধন্যবাদ জানাইরাম, আমরা সাথে যুক্ত আছেন। শামীম আহমেদ আসসালামু আলাইকুম। শামীম আহমেদ আইডিতে আমরা সিলেট চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ফয়সল ভাই কমেন্ট করেন, জানি না এখন কে কমেন্ট করছেন, নাম জানাইবা। শামীম আহমেদ বাই লন্ডন, তাহলে আমরা সিলেট চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান অথবা চেয়ারম্যানের পরিবারের কেউ কমেন্ট করছেন, ধন্যবাদ জানাইরাম ভাই। আপনি যাওয়ার পরেই বৃষ্টি শুরু না আপনি সিলেট যাওয়ার পর বৃষ্টি দেখছেন, একটু কমেন্টে জানাইবা। আমরা সাথে অনেক যুক্ত আছেন। আবির সজীব চৌধুরী ভাই, আমরা যে মেঘদের খোয়ার মতো নাই, কোন জায়গা তো নেই ভাই খোয়ার মতো নাই। ইকবাল হুসাইন উমান থেকে ধন্যবাদ জানাইলাম। প্রত্যেক কমেন্ট করবা। আমি সিলেটি ভাই, কুলাউড়া কারেন্ট নাই, বোঝা গেল যে কুলাউড়ায় কারেন্ট নাই। কুলাউড়ার পরিস্থিতিও আমরা জানিলাম। ওই যে আপনারা সরাসরি লাইভ আইন বিভিন্ন উপজেলার বিভিন্ন জেলার, মানে বাংলার যে 64টি জেলা আছে, আমরা অনেক সময় ওলা লাইভ আছে যে 64টি জেলার বিভিন্ন জায়গার অবস্থা আমরা জানতাম পারি, বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা আপনারা কমেন্টের মাধ্যমে জানতাম পারি। তবে জানতাম পারি ক্রেডিটটা কিন্তু আপনারারও। হানিফ ভাই দেশ আইরা 6 মাস পরে, অবশ্যই দেখাইব ভাই, অবশ্যই দেখাইব। যারা আমরা সাথে আছেন প্রত্যেক কমেন্ট করবো। আব্দুল মুক্তাদির ভাই শমশাননগর থেকে, ভাই মৌলভীবাজারের শমশাননগর নিয়ে আমরা তো গত সপ্তাহে গেছি। মৌলভীবাজারের শমশাননগর খুব সুন্দর এলাকা, খুব শান্তিপ্রিয় এলাকা। আর মৌলভীবাজার কিন্তু খুব শান্তির নগরী, খুব শান্তির শহর, আমার ভালো লাগছে। আবির সজীব চৌধুরী জৈন্তাপুর, তো নয় জৈন্তাপুরের পরিস্থিতি জানাক, আমরা সাথে অনেক আছেন, কমেন্ট করুক, মতামত জানাক। প্রত্যেকের কমেন্টে মতামত জানতাম চাইরাম। নিজামুদ্দিন গিয়াস ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেননি? সাইদুর রহমান ভাই, আমি পর্তুগাল থেকে। পর্তুগালের কোন শহর তো আছেন ভাই একটু জানাইবা। সৈয়দ জুনেদ আলী ধন্যবাদ জানাইরাম, আবার কমেন্ট করবা। স্বপন আহমেদ বালানি ভাই, জিও বালা, অনেক আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেক আমরা সাথে থাকবা, কমেন্ট করবা, আমরা সাথে থাকবা। আশফাক এলাহি ভাই খানাইগার তাকিয়া দেখলাম, ধন্যবাদ জানাইরাম। টিঙ্কু দেব ভাই, শামীম ভাই, হানিফ খান ভাই, হেলাল খান ভাই। হেলাল খান ভাই, আমি আগে বিদেশ আসলাম, এখন দেশও আছি ভাই। ধন্যবাদ জানাইরাম ভাই। কমেন্টের নাম্বার দিও হেলাল খান ভাই, কমেন্টের নাম্বার দিও, অবশ্যই ফোন দিব। যারা আমরা সাথে আসো, আমরা সাথে যোগাযোগ করার ইচ্ছা আছে, ইনবক্সও নক দিতে পারো। প্রাইম সিলেট অথবা সিলেটি চ্যানেলের অবশ্যই কথা হইব। আমি সিলেটি। ভাই কুলাউড়া আপনার কোনো রিপোর্টার নাইনি ভাই, কুলাউড়া কোনো নিউজ আইলে দেখা হইব, ইনবক্সও নক দিতে পারেন। হানিফ খান ভাই গুড নাইট। নুরুল আমিন ভাই, আমি কাতার তনে ধন্যবাদ জানাইরাম। জমির ভাই বিয়ানি বাজার থেকে। তাজুল ভাই কাতার থেকে ধন্যবাদ জানাইরাম। আসলে যারা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখরা, আপনার কমেন্টের মাধ্যমে আপনারা অবস্থান জানতাম পারলাম, আপনারা মূল্যবান মতামত জানতাম পারলাম। মনসুর ভাই সিলেট টিলাগর্তনে আসেন। স্বপন ভাই সিলেট টিলাগর্তনে দেখরা। মনসুর খান অমি ঢাকা সিলেট হাইওয়ে থেকে সম্ভবত দেখছেন, মহাসড়ক থেকে। তো যারা আমরা সাথে আসলা দর্শকরে আমরা জানাইছিলাম চট্টগ্রামে 2 জন, একজন শিশু, একজন বৃদ্ধ, টাঙ্গাইলে একজন ব্যবসায়ী জুমার নামাজ পড়ে যাওয়ার পথেই গাছের ডাল ভেঙে, আর 3 জনই কিন্তু এই যে জরু বাতাসের কারণে গাছের ডাল ভাঙ্গিয়া গুরুতর আহত হওয়ার পর নিহত হন। উপকূলে অতিক্রম করেছে
উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিতিলি, তার পাশাপাশি সিলেটে ছিল প্রভাব গুড়ি গুড়ি বৃষ্টি। তো আমরা বিদায় নিব, বিদায়ের আগে আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের কাছে যাব, মদিনা মার্কেটের ব্যবসায়ী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন নি? জি ভাই ভালো আছি। সিলেটের পরিস্থিতি কিটা? গতকাল রাত থেকে বৃষ্টি ভাই মেঘর লাগি তো কিছু নাই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ইটা বিএমপির হরতাল অবরোধে আরো অবস্থা খারাপ ভাই, সব দিকে আজকে ব্যবসা বাণিজ্য আপনি কি সব ব্যবসা খারাপ। করেন? আমি কাপড়ের দোকান আছে ভাই। আজকে আশা করছিল কিটা? আজকে তো ভাই অফ ডে এমনি, আর এমনি তো মনে হয় মার্কেট সব বন্ধ, বাট একবারে মেঘর লাগি তো একবারে আপনার ব্যবসা মার্কেট slow। খোলা আছেন নি? না বন্ধ ভাই। বন্ধ আছেন। তবে আজকে পরিস্থিতি কিটা আছেন? আজকে তো ভাই মেঘর লাগি খেয়েও বাড়িতে পারছেন, আমরাও মাত্র বাড়ি একটু আগে আইছি ভাই। পুরা মেঘর লাগি বাড়িন যান না তো। পুরা দিন মেঘ আছেন নি? পুরা সারাটা দিনে তো ভাই জুম্মার পর থেকে তো ভাই বাসাতে আর একটু আগে বাড়ি আইছি। বিদ্যুৎ কয়বার গেছে আজকে? বিদ্যুৎ তো ভাই দুই তিনবার, তিন চারবার গেছে আজকে। গেছে আইছে, বাট সাথে সাথে আইছে আবার, এগুলা প্রবলেম না। শীত কেমন লাগে? শীত তো মোটামুটি আছে ভাই ভালো। আজকে থেকে লাগে বৃষ্টি তো নেই, শীত আইলো নি? মানে ও বৃষ্টিতেও শীত আইছে এক্স্যাক্টলি। আপনার ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দর্শক আমাদের সাথে যারা ছিলেন, আমরা আপনাদের জানাচ্ছিলাম টাঙ্গাইলে একজন, যার নাম রাজ্জাক, বয়স 40, চট্টগ্রামে 2 জন, একজন 3 বছরের শিশু, একজন 71 বছরের বৃদ্ধ, এই 3 জন মারা গেছেন। তার পাশাপাশি জানাচ্ছিলাম যে উপকূল এলাকা অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিদিলি, আর আপনাদের জানাচ্ছিলাম সিলেটের যে প্রভাব গতকাল রাত থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করবেন, মতামত জানাবেন, যারা দেখছেন যারা দেখবেন আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।